گفته بودیم که بر روی وطن حساسیم. آتش! যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ প্রায় 1 মাস ধরে চলছে। অনেকেই এখন চিন্তা করছে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হতে চলছে। চলুন আজকে সেসব প্রশ্নেরই উত্তর জানা যাক। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এতে আরও বহু দেশ প্রভাবিত হয়েছে। যেমন সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ওমান, আজারবাইজান, অধিকৃত পশ্চিম তীর, সাইপ্রাস, সিরিয়া, কাতার এবং লেবানন। অনেকেই এখন প্রশ্ন তুলছেন, এই আঞ্চলিক সংঘাত কি তাহলে পুরো বিশ্বে যুদ্ধ লাগিয়ে দিতে পারে? একটি যুদ্ধ আসলে কখন বিশ্বযুদ্ধে রূপ নেয়? চলুন সেই প্রশ্নের উত্তর আগে জানা যাক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইতিহাসের এমেরিটাস অধ্যাপক মার্গারেট ম্যাকমিলান গণমাধ্যমকে বলেছেন, মানুষ সাধারণত মনে করে যুদ্ধ পরিকল্পনা করে শুরু করা হয়, আর যারা যুদ্ধে যায় তারা জানে তারা কি করতে যাচ্ছে। কিন্তু তিনি এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন পুরো ভিন্ন কথা। বিগত প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন যে তখন কি কারণে ঠিক বিশ্বযুদ্ধগুলো লেগেছে তা দেখলে বোঝা যায় যে নিজেদের ভিতরে যে সংঘাত, নিজেদের ভিতরে যে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই বিশ্বযুদ্ধগুলো লেগেছিল। অনেকটা খেলার মাঠে যেমন আমাদের ঝগড়া লাগে, ঠিক তেমনটা। অর্থাৎ যেখানে ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় সংঘাতে রূপ নিতে পারে। ম্যাকমিলান বলেন, 1914 সালে অস্ট্রিয়া হাঙ্গেরির সম্রাট ফ্রান্সে জোসেফের ভাতিজা আর্চ ডিউক ফ্রান্স ফার্দিনান্দকে হত্যার ঘটনায় প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করে। এরপর খুব দ্রুত জোটবদ্ধ দেশগুলো একে অপরের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ে। অস্ট্রিয়া ও হাঙ্গেরি একসাথে সার্বিয়ার বিরুদ্ধে অভিযান চালায়। জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন দেয়, আর রাশিয়া সার্বিয়ার পক্ষে সেনা মোতায়েন করে। ফ্রান্স রাশিয়াকে সমর্থন করে, আর ব্রিটেন সম্মান ও কৌশলগত কারণে যুদ্ধে যোগ দেয়। এরপর যা ঘটে তা এক ভয়াবহ বৈশ্বিক বিপর্যয়ে পরিণত হয়। লন্ডনের কিংস কলেজের আন্তর্জাতিক ইতিহাস বিভাগের অধ্যাপক জো মায়োলো বিশ্বযুদ্ধকে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বিশ্বযুদ্ধ হলো এমন একটি সর্বাত্মক যুদ্ধ যেখানে সব বড় শক্তিগুলো জড়িয়ে পড়ে। তিনি গণমাধ্যমকে বলেন, প্রথম বিশ্বযুদ্ধের সময় মূলত ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলো জড়িত ছিল, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এর সঙ্গে যুক্ত হয়েছিল যুক্তরাষ্ট্র, জাপান এবং চীন। অনেকেই মনে করেন বর্তমানে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধটা আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ, কিন্তু এই আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকা যুদ্ধ কখন বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে? ফেব্রুয়ারিতে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, তার মতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, আর একে থামানোর উপায় হলো রাশিয়ার ওপর কঠোর সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা। তিনি বলেন, আমার বিশ্বাস পুতিন ইতিমধ্যেই এটি শুরু করেছেন। প্রশ্ন হলো তিনি কতটা এলাকা দখল করতে পারবেন এবং তাকে কিভাবে থামানো যাবে। রাশিয়া বিশ্বে একটি ভিন্ন জীবনধারা চাপিয়ে দিতে চায় এবং মানুষ যে জীবন বেছে নিয়েছে তা পরিবর্তন করতে চায়। এত কিছুর পরে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি এখন কতটা? চলুন সে বিষয়টি একটু বিস্তারিত আলোচনা করা যাক। দর্শক, আপনারা যারা মনে করছেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে আঞ্চলিক সংঘাত চলছে, এই আঞ্চলিক সংঘাত এড়াতে বৈশ্বিক যে নেতারা রয়েছেন তাদের কি কি ভূমিকা রয়েছে, চলুন সে বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। মার্গারেট ম্যাকমিলান বলেন, ইতিহাসে দেখা যায় যুদ্ধ অনেক সময় অহংকার, সম্মানের অনুভূতি থেকে প্রতিপক্ষকে ভয় পাওয়ার কারণে শুরু হয়েছে। তিনি আরো বলেন, ইতিহাস আমাদের এটাও দেখিয়েছে যে একজন নেতা কখনো কখনো পুরো ঘটনা প্রবাহকে পুরোপুরি বদলে দিতে পারেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের প্রধানমন্ত্রী জর্জ ক্লেমসো বলেছিলেন, যুদ্ধ করার চেয়ে শান্তি স্থাপন করা আরো কঠিন। ম্যাকমিলান বলেন, যখন যুদ্ধে অনেক মানুষ মারা যায় বা বড় ধরনের ত্যাগ স্বীকার করতে হয়, তখন নেতারা ভাবেন এত কিছু হারানোর পর এখন যুদ্ধে জিততেই হবে, তাই তারা যুদ্ধ চালিয়ে যান। তিনি বলেন, অহংকারও বড় ভূমিকা রাখে। এক্ষেত্রে তিনি ভ্লাদিমির পুতিনের উদাহরণ টেনে বলেন, ইউক্রেনে আক্রমণ করে তিনি স্পষ্টতই বড় ভুল করেছেন। 4 বছর আগে পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর পুতিন বলেছিলেন তার লক্ষ্য ইউক্রেনকে সামরিক শক্তিহীন এবং নাৎসি মুক্ত করা,
কিন্তু রাশিয়া এখনো বলছে তাদের সামরিক লক্ষ্য পূরণ হয়নি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী রাশিয়ার মোট হতাহতের সংখ্যা প্রায় 12 লাখ। ধারণা করা হয় প্রকৃত হতাহতের সংখ্যা এর চাইতেও বেশি। এই সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট হতাহতের সংখ্যার চেয়েও বেশি বলে যুক্তরাজ্যের এক মন্ত্রী জানিয়েছেন। ম্যাকমিলান বলেন, যেসব নেতা নিজেদের ভুল স্বীকার করতে চান না বা পিছিয়ে আসতে চান না, তারা যুদ্ধকে দীর্ঘ ও আরো ভয়াবহ করে তুলতে পারেন। তিনি অতীতের উদাহরণ হিসেবে অ্যাডলফ হিটলারের প্রসঙ্গ টেনে বলেন, যিনি পরাজয় নিশ্চিত জেনেও যুদ্ধ চালিয়ে গিয়েছেন। আদর্শ, অহংকার ও ভুল বিশ্বাসের কারণে এ ধরনের সিদ্ধান্ত ছোট সংঘাতকেও বড় ও ধ্বংসাত্মক যুদ্ধে রূপ দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি, এই যুদ্ধে যদি একে অপরের ভুল না বোঝে তাহলে এই সংঘাত আরো বড় আকার ধারণ নিতে পারে। এবং যদি বৈশ্বিক যে নেতারা রয়েছেন তারা যদি এই বিষয়ে হস্তক্ষেপ না করেন তাহলে এই আঞ্চলিক সংঘাত এক পর্যায়ে বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। তো সবশেষ যে আলোচনার মূল বিষয়টি, তাহলে এই সংঘাত কমানোর পথটা কি? তো চলুন সে বিষয়টি আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। ম্যাকমিলান এ বিষয়ে বলেছেন, উত্তেজনা কমাতে কূটনীতি খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রতিপক্ষকে বুঝতে হবে যে তারা কি চায় এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, কথা বলতে হবে। তিনি বলেন, স্নায়ুযুদ্ধের শেষ দিকে এবং নেটোয় যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সব পক্ষের মধ্যে যোগাযোগ বেড়ে যায়। অনেক উদাহরণ আছে যেখানে মানুষ বলেছে, একটু থামো, বিষয়টা পাগলামির দিকে যাচ্ছে। তারা বুঝেছিল পরিস্থিতি খুব বিপজ্জনক হয়ে উঠছে, তাই উত্তেজনা কমাতে হবে। বড় শক্তিধর দেশগুলো জড়িত থাকলে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি সবসময় শান্তি প্রতিষ্ঠা বা উত্তেজনা কমানোর পরিকল্পনায় গুরুত্ব পায়। অধ্যাপক মাইওলেও একমত প্রকাশ করে বলেন, তেল আভিভ, ওয়াশিংটন এবং তেহরান তাদের বুঝতে হবে যে তারা যেটুকু অর্জন করতে পারবে তারা সেটার সীমায় পৌঁছে গেছে। তিনি বলেন, আরো যুদ্ধ করে কোনো পক্ষই কাঙ্ক্ষিত ফল পাবে না। কিছু না কিছু সমঝোতা লাগবে, যেমন নিষেধাজ্ঞা শিথিল করা, নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা এবং বৈশ্বিক রাজনীতিতে ইরানের অবস্থান নিয়ে বোঝপড় করা। দর্শক, মাইওলের এই কথাগুলো থেকে বোঝা গেল, যদি দুই পক্ষই নিজেদের ভিতর শান্তি চুক্তি করে, রাজনৈতিক অবস্থায় বৈশ্বিক ক্ষেত্রে দুজন দুজনকে ছাড় দেয়, তাহলেই কিন্তু এই যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘাত চলছে সেই সংঘাতের অনেকটাই নিরূপণ করা যাবে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে বেশ কিছু জটিলতা রয়েছে, বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো যদি উভয় পক্ষ সমঝোতা করে উঠিয়ে দেয় তাহলে কিন্তু এই তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার সম্ভাবনা খুবই কম। বিদায় নিচ্ছি এবারের মতো। তানভীর আহমেদ। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।